প্রার্থীদের নিরাপত্তা নিয়ে চিন্তা হচ্ছে সবার। আমাদের নিরাপত্তাকে আমাদের গানম্যান দিবে কে? আমি অ্যাপ্লিকেশন করলে আমাকে গানম্যান দিবে? আমাকে যে হত্যা করার জন্য প্রতিনিয়ত আমার বাড়িতে মানুষ খুন করেছে, বিচার হয় নাই, একটাও বিচার হয় নাই। তো গানম্যান তো ওনার রাষ্ট্র ক্ষমতা যার কাছে সব তার কাছে থাকে। এটা এই পর্যন্ত আমরা দেখে আসছি। এখন রাষ্ট্রটা যারা দখল করতে পারে তাদের রাষ্ট্র আর আমাদের কিছু নাই এখানে। আর এটা আমরা বুঝতে পারতেছি। গানম্যানের ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। জনগণকে কি দিবেন? জনগণের নিরাপত্তা কি হবে? আপনার এনসিপি নেতাদেরকে গানম্যান দিয়েছেন, দেন না, অসুবিধা কি? সমস্যা কি? শুনলাম তারেক সাহেব আসছেন, 2000 পুলিশ ওনার জন্য নিয়োগ দেওয়া হচ্ছে। হ্যাঁ, দেওয়ার দরকার আছে। জাতীয় নেতা দিবেন ওনাদের নিরাপত্তার জন্য, আমার কোনো আপত্তি নেই। শেখ হাসিনা তো এরকম অনেক গানম্যান দিয়েছে। সেই গানম্যানগুলি কোথায় ব্যবহৃত হয়েছে? কার বুকে গুলি চালানো হয়েছে? এই হিসাব কি নিয়েছেন? 5 তারিখের পরে থানা লুট হয়ে 46,000 অস্ত্র গায়েব হয়েছে। এখন পর্যন্ত কয়টা অস্ত্র উদ্ধার করতে পেরেছেন? গণভবন লুট হওয়ার পরে প্রধানমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত SSF এর সেই উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্রগুলি, সেখানে স্নাইপার পর্যন্ত থাকার কথা। এমন এমন অস্ত্র আমরা সাধারণ মানুষ এগুলোর নামও জানি না। সেগুলো আজকে অপরাধীদের হাতে সেকেন্ডের মধ্যে মানুষ খুন করে ফেলছে। কয়জনকে গানম্যান দিবেন? কারে দিবেন, কারে দিবেন না? সবাই আজকে আক্রান্ত, সবাই আজকে নিরাপত্তাহীন। নিজের দলের কর্মীদের কাছে নিজেদের নিরাপত্তা নাই। গানম্যানের কাছে কতখানি নিরাপত্তা থাকবে আমি জানি না। এই গানম্যান দিয়ে যে প্রতিপক্ষকে এই গানম্যান দিয়ে প্রতিপক্ষকে যে ঘায়েল করা হবে না, এই নিরাপত্তায় নিশ্চয়তা কে দিবে সেটা তো আমি বলতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ইসলামের কথা বলতে গেলে তো আপনারা বলেন এই উনি কথায় কথায় ইসলামের দিকে চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন, সেখানে খলিফার কি গানম্যান ছিল? ছিল না। 10 বছর খলিফা ওমর শাসন করেছেন। পুলিশ বাহিনী ছিল না। জনে পুলিশ ছিল না। তাদের প্রত্যেকের কাছে তলোয়ার থাকতো। এটা তৎকালীন আরবের একেবারে সুন্নাহ নীতি। আমাদের হাত থেকে অস্ত্র কেড়ে নিল কারা? ব্রিটিশ। নির্দিষ্ট লোকরে গান দিবেন কেন? লাইসেন্সের নিয়ম শিথিল করেন। যার টাকা আছে সে অস্ত্র কিনবে, যে নিরাপত্তাহীন মনে করে সে অস্ত্র কিনবে। ইসলামের দৃষ্টিতে তার অস্ত্র রাখা তার সুন্নত।